তো হ্যালো নিউজ 10 বাংলার দর্শক, একেবারে ভিডিও শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। 2024 লোকসভা নির্বাচনে আবার কি মোদি? কি বলছে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর, যিনি 2021-এর বিধানসভা নির্বাচনে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য বাংলায় ভবিষ্যৎবাণী করেছিলেন এবং বিজেপিকে বলেছিলেন ডবল ডিজিট ক্রস করতে পারবে না বিজেপি। শেষমেশ ফলাফল কি দেখেছিলেন সেটা আপনারা অবশ্যই জানেন দর্শক। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় তৃণমূলের ভবিষ্যৎ কি হবে এবং গোটা দেশে কি ফলাফল হবে তারই আভাস এবং ইঙ্গিত দিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। বিজেপি কি আবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে পারবে কেন্দ্রে, এবং বাংলায় বিজেপি কতটা ভালো ফলাফল করতে পারবে সেই দিকেও নজর থাকবে আমাদের। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, নিউজ 10 বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। প্রথমেই দর্শক আপনাদের জানিয়ে রাখি, বিজেপিকে কেন্দ্রে হারানোর জন্য এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং সিপিএম আরও অন্যান্য পার্টি একজোট হয়েছিল এবং তারা ইন্ডিয়া জোট তৈরি করেছিল। কিন্তু লোকসভা ভোট ঘোষণার শেষ মুহূর্তে এসে সব কিছু শেষ হয়ে যায় বিরোধী জোটের। অন্যদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোট আবকি বার 400 পার করার টার্গেট নিয়েছে, অর্থাৎ মোদীর টার্গেট এইবার 400 পার। এবার প্রশান্ত কিশোরের কি ভবিষ্যৎবাণী আপনাদের জানিয়ে রাখি দর্শক। বিরোধী জোট ইন্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে তিনি দায়ী করেছেন বিরোধী জোট কংগ্রেসকে। প্রশান্ত কিশোর যেটা মনে করছে, 2024 লোকসভা নির্বাচনে এখনও 3 মাস বাকি রয়েছে, কিন্তু অন্যদিকে অনেকটা এগিয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এনডিএ। আর এই খবরটা অলরেডি এই রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং আরও অন্যান্য পার্টি পেয়ে গিয়েছে, তাই তাদের অন্দরে গোলমাল ভাব দেখা যাচ্ছে। প্রশান্ত কিশোরের কথাই এইটুকুন পরিষ্কার যে 2024-এর লোকসভা নির্বাচনে বহু সংখ্যক আসন নিয়ে আবার মোদী সরকার ক্ষমতায় আসতে চলেছে। প্রশান্ত কিশোরের কথাকে ফেলে দেওয়ার নয়, কারণ তিনি একজন ভোট কৌশলী এবং অন্যান্য রাজ্যের তিনি প্রভাবশালী একজন ব্যক্তি।